চলে গেল সেটি বলে আমার এগুলোর সাথে সালাদ করে খাওয়াবে, তাহার স্পেশাল সালাদ দেখার জন্য আমি বসে রয়েছি। এদিকে আবার হেতের হকাল কিছু মনে থাকে, সুন্দর করে পরোটাটা একবার ঘুরাইয়া গাড়াই আবার সালাদের কাছে চলে গেছে। ওইদিকে আফাই 2 মিনিট পর কাম শেষ করে আইসা দেখতেছে তাহার বাইসাব কোন জায়গায় আছে রান্না বান্নার। ওরে বাপুরে, বাইসাবের প্রতিবাদে আফাই তো পুরাই বিমোহিত হয়ে গেছে। আফাই চিন্তা করতেছে আমার কামটা না আবার বাইজানে মাইরাতে, হেতে না আবার কালকে থেকে ঘরের থালা বাড়ি দেওয়া শুরু করে দেয়, এদিকে আমার কামটা মাইরা দেয়। মা গো মা, আফাই যে কত কিছু চিন্তা করতেছে, আফার চিন্তাগুলো আমিও চিন্তা করতেছি। মানে চিন্তা করতেছি স্বামীর এত প্রতিভা, হেতে শুধু শুক্রবারে গিয়ে লেগে প্রতিবারেই তো করতে পারে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে ঘরের কামটা হেতে নিলেই তো পারে। এইদিকে দেখেন আমার স্বামীর কাটাকুটি শেষ হয়ে গেছে, হেতেও এমন জিরিমিরি করে কাটতে পারে, এই ধারণা তো আমার ছিলই না। মা গো মা, আমরা স্বামী স্ত্রী মিলে ভবিষ্যতে দোকান দিবই দিব। আপনারা হগলতে আমন্ত্রিত, আমাদের দোকানের মধ্যে এখনো গাই কিনে নাই, দুয়ানি লইয়া টানাটানি করতেছি। এই যে দেখেন আমার স্বামী কি সুন্দর করে সালাদও বানাই ফেলছে, মনে হইতেছে আজকে প্রফেশনাল একটা মানে খানা দানা খাইতে যাইতাছি। হেতে আবার ঘরের মধ্যে একটু করে মেয়োনিজ আছিল, সালাদের মধ্যে মেয়োনিজ দিলে যে কি একেবারে কিরিমি হয়ে যায় সেটা কিন্তু আপনারা জানেন না, দিয়ে দেখেন। আমাকে রান্নাঘর থেকে আমার স্বামী সুন্দর করে রান্না বসায় বলল আজকে রিভিউ দিবা স্ত্রী, আজকে তোমার রিভিউ দেখবে সারা বাংলাদেশ, তোমার রিভিউ দেখবে জনগণ, তোমাকে ভালোবেসে আজকে তোমার জন্য আমি পরোটা বানিয়েছি, তোমার জন্য আমি কাবাব বানিয়েছি, তোমার জন্য আমি সালাদ বানিয়েছি। শুধু কি তাই, কত সুন্দর সুন্দর লাভ পরোটা বানাইছি, দেখো দেখো দেখো। আমি তো কি কইতাম, এইগুলা কোনো কথা, লাভ পরোটা বানাইছি আমার স্বামী আমার জন্য। ওরে কি কইতাম, ফোলা বাইনারে দেখাইতাছি, দেখছস তোদের বাবা মানে কত ভালোবাসে।